অসাধারণ। ওহ, কি টেস্ট! নমস্কার বন্ধুরা, সবাইকে পরদি কিচেনে স্বাগত। গরমে একঘেয়েমি মুখের স্বাদ বদলাতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির দিয়ে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ কাঁচা আমের চপের রেসিপি, যেটা খেতে হয় দুর্দান্ত স্বাদের আর খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। আর গরম গরম কাসুন্দির সাথে খেতে অপূর্ব লাগে। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক আজকের কাঁচা আমের চপের রেসিপি। তো কাঁচা আমের চপ বানানোর জন্য প্রথমে আমি এখানে আলু আর কাঁচা আম নিয়ে নিয়েছি। প্রথমে আলু আর কাঁচা আমটাকে বয়েল করে নেব। তবে চেষ্টা করবেন প্রেসার কুকারে না বয়েল করতে, কারণ কড়াইতে কিংবা বড় পাত্রে যদি আম আর আলুটা বয়েল করে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে চেক করে দেখে নিতে পারবেন কতটা বয়েল হয়েছে। বেশি বয়েল হয়ে গেলে আলুটা মাখতে গেলে খুবই অসুবিধা হয়। তো এইভাবে আমটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে বয়েল করে নেব। তো বন্ধুরা, একঘেয়েমি চপ না খেয়ে দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ এই পনির দিয়ে আমের চপটি একবার বানিয়ে খেয়ে দেখুন। দারুণ লাগে খেতে আর খুবই কম সময়ে বানিয়ে ফেলা যায়। তো আমার আলুটা খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে জল থেকে ঝাঁঝরির সাহায্যে এরকম অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এবারে চপ বানানোর জন্য স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা ধনে, গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে আর মৌরি। তো ততক্ষণ আলু আর আমটা এখানে ঠান্ডা হোক। তো এখানে ফ্রাইং প্যানে সমস্ত মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, খেয়াল রাখবেন কোনো রকমভাবে যেন তলায় না লেগে যায়। তো আমার ভাজা মশলাটি রেডি হয়ে গেছে। এবার একটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার একে একে আলুর খোসা আর আমের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে আলু আর আমটা ঠান্ডা করতে দিলে খুব তাড়াতাড়ি আর খুব সহজেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। প্রতিবারের মতো আজও একটা টিপস শেয়ার করছি আপনাদের সাথে। তো যে কোনো চপ বানানোর ক্ষেত্রে আলুর খোসা সমেত চেষ্টা করবেন আলুটাকে বয়েল করতে, তাহলে আলু মাখাটা খুব সুন্দর টাইট ভাব থাকে। তো আলুর খোসাগুলো আমার খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। তো এখনও আমটা ঠান্ডা হয়নি, এখনও কিছুটা গরম আছে। সেই জন্য আমি এরকম স্পুনের সাহায্যে হালকাভাবে খোসাটা ছাড়িয়ে ঠান্ডা করতে দিচ্ছি আর একটু। এবারে আমের পাল্পগুলো খুব ভালোভাবে এরকম স্পুনের সাহায্যে বের করে নিচ্ছি। তবে চপে টকের ব্যবহারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আপনারা যতটা পরিমাণ টক খেতে চাইবেন সেরকম পরিমাণে কিন্তু টকটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এবারে আম আর আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমের আটি থেকে খুব ভালোভাবে এরকম হাত দিয়ে চিপে চিপে পাল্পগুলো বের করে নেব। তো এরকমভাবে খুব ভালোভাবে আমের পাল্পগুলো বের করে নেওয়ার পর আটিটাকে ফেলে দেব। সেম প্রসেসে আমি দুটো আমের আটি থেকে পাল্প বের করে নিয়ে আটিগুলোকে ফেলে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে আলু সেদ্ধ আর আম সেদ্ধটাকে মেখে নিতে হবে। তো মোটামুটি আমার ফার্স্ট স্টেপ মাখাটা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আদা গ্রেট করে দেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেহেতু এখানে শুধু আদাটাকে ইউজ করছি। নিয়ে নিয়েছি পনির, পনিরটাকেও এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দেব 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার হাতে একটু তেল লাগিয়ে খুব ভালোভাবে এই মাখাটাকে চপের শেপে আমি অন্য একটি প্লেটে সাজিয়ে নেব। হাতের তালুতে তেল একটু মাখিয়ে নিলে এই আলু মাখাটা চিপকে যায় না।
তো বন্ধুরা, এরকম ছোটোখাটো টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল নতুন সদস্য থাকলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আলুর শেপগুলো রেডি করার পর একটি পাত্রে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম, খুব সামান্য পরিমাণ লবণ দিলাম, আর ভাজা মশলাগুলো অল্প অ্যাড করে আমি ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তবে জল কিন্তু একসঙ্গে বেশি দেবেন না, অল্প অল্প জল অ্যাড করে কিন্তু ব্যাটারটাকে রেডি করবেন। ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইরকম হবে, বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে চলে আসব বিস্কুটের গুঁড়ো। তো নিয়েছি বিস্কুটের গুঁড়ো কিছুটা পরিমাণ, নিয়েছি ময়দা কিছুটা পরিমাণ। এবারে আলুর শেপগুলো একে একে ময়দার মধ্যে খুব ভালোভাবে এপিট এপিট করে আমি লাগিয়ে নেব। তারপর ব্যাটারের মধ্যে আলতো ডুবিয়ে নেব। ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেব এইভাবে। এবারে বিস্কুটের গুঁড়ো কোটিংটা করে নেব। চেষ্টা করবেন শুকনো হাতে কোটিংটা করতে, তাহলে খুব ভালোভাবে কোটিংটা করা যায়। তো আমি হাতটা ধুয়ে নিয়ে খুব ভালোভাবে মুছে নিয়ে আমি এইভাবে 2 হাত দিয়ে কোটিংটা করে নিচ্ছি। খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়ো কোটিংটা করে নিলে খেতে খুবই ভালো লাগে, খুবই ক্রাঞ্চি হয়। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালোভাবে কোটিং করে নেওয়ার পর অন্য একটি পাত্রে একে একে রেখে দিচ্ছি। সেমভাবে সমস্ত আলুর শেপগুলোকে এরকম ময়দার মধ্যে একটু মাখিয়ে নিয়ে ব্যাটারে চুপিয়ে বিস্কুটের গুঁড়ো কোটিং দিয়ে রেডি করে নিতে হবে। সমস্ত শেপ রেডি করে নেওয়ার পর মিনিমাম 40 মিনিট মতো সেট হতে দেবেন, তাহলে তেলে ভাজার সময় কোনো রকমভাবে ছেড়ে যাওয়ার চান্স থাকবে না। তো আমি সেম প্রসেসে সেমভাবে সমস্ত শেপগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমার সমস্ত শেপ রেডি হয়ে গেছে। 40 মিনিট পর এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটি কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ তেল। যেহেতু আমাদের চপগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণ তেল নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চপগুলোকে এরকম ঝাঁঝরির সাহায্যে তেলের মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু ডিরেক্ট হাত দিয়ে না তেলের মধ্যে চপ ছেড়ে এরকম ঝাঁঝরির সাহায্যে তেলের মধ্যে চপগুলোকে দিয়ে ভাজতে পারেন, তাহলে কোনো রকমভাবে তেল ছিটকে হাতে লাগার চান্স থাকবে না। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইরকমভাবে উল্টে পাল্টে আমাদের চপগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময়ের জন্য এরকম লোতে রেখে ভাজবেন, তাহলে খুবই ক্রাঞ্চি হবে আর ভিতরটাও খুব ভালোভাবে রেডি হবে। চপগুলো এরকম ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে খুব ভালোভাবে ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। সেমভাবে আমি বাকি চপগুলোকে একে একে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার আম পনিরের চপের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এইরকম চটজলদি রেসিপি যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এবার তোমাদের দাদাকে কাসুন্দি দিয়ে খেতে দেবো, দেখি কি বলে। ও প্রণতি, কি দারুণ, তুমি যা বানিয়েছো অসাধারণ। ও কি টেস্ট, দারুণ প্রণতি, দারুণ। আপনারা যারা এখনও প্রণতি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন। প্রণতি আরও নতুন নতুন রান্না আপনাদের শেয়ার করবে, তার জন্য আপনারা প্রণতি কিচেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনারা যেভাবে প্রণতি কিচেন চ্যানেলটিকে সাপোর্ট করছেন প্লিজ সাপোর্ট করতে থাকুন, পাশে থাকুন।